হ্যালো দর্শক বিন্দুরা, আসসালামু আলাইকুম। পুলিশ ভেরিফিকেশন করার যে 2025 সালের নিয়ম তা সম্পর্কে আজকে আমরা জানবো। তো পুলিশ ভেরিফিকেশন চাকরি, পাসপোর্ট বা লাইসেন্সের ক্ষেত্রেই যখন আমরা মনে করি, সেক্ষেত্রে সাথে সাথে এটাই ফিল হয় কোনো একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, অথবা আমাদের ঘুষ দিতে হবে বা কি করব, কখন কি হবে, এইসব কখন আসবে, ফর্ম কোথায় পাবো ইত্যাদি প্রশ্নগুলো আমাদের মনে আসে। অবশ্যই সে সম্পর্কের সম্পূর্ণ ধারণা দিয়ে এই ভিডিওটি তৈরি করছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই উপকৃত হবেন, এটা আমি বলে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চাকরি ছাড়াও কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয় বিভিন্ন ক্ষেত্রে। এছাড়া যেমন পুলিশ ভেরিফিকেশন কি, এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। সাধারণত চাকুরি, পাসপোর্ট, লাইসেন্স বা অন্য কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে আবেদনকারী প্রদত্ত তথ্যটি সঠিক আছে কিনা তা পুলিশ কর্তৃক যাচাই করাকে ভেরিফিকেশন বা সত্যতা প্রতিবেদন বলে। ভেরিফিকেশনকালে প্রার্থীর প্রদত্ত তথ্যটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি প্রার্থীর চারিত্রিক ও সামাজিক অবস্থান সম্পর্কেও তথ্য নেওয়া হয়। অর্থাৎ আমরা কি বুঝতে পারি যে পুলিশ ভেরিফিকেশন হলো আপনি চাকরি, পাসপোর্ট, লাইসেন্স বা অন্য যে কোনো সরকারি কাজে যখন আপনি আবেদন করবেন বা আপনার সত্যতার প্রশ্ন আসে, তখন এক পুলিশ গিয়ে পুলিশ ভেরিফিকেশন করে যে আসলে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক দিয়েছেন কিনা, অথবা আপনার যে সামাজিক অবস্থান, অর্থাৎ আপনার চারিত্রিক কি অবস্থা, এলাকায় সামাজিকতা আছে কিনা, মানে আপনার যে লোকেশন দিয়েছেন সেটা আসলে আপনার লোকেশন কিনা, এইসব বিষয়াদির একটি প্রতিবেদন তৈরি করে দেয় পুলিশ। কোনো পুলিশ কি আপনার স্থায়ী ঠিকানায় ভিজিট করতে যাবে? এই একটা প্রশ্ন আমরা কমন পেয়ে থাকি যে আসলে পুলিশ কি সরাসরি ভিজিট করতে যাবে, না আমরা তথ্য দিলে হয়ে যাবে, না অন্য কারো কাছ থেকে জেনে নিবে, অথবা থানা থেকে কি এটা ডিসমিস করে দেওয়া যাবে কিনা, এইসব বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে। সেক্ষেত্রে পুলিশ স্থায়ী ঠিকানায় ভিজিট করতে যাবে কিনা, এটার উত্তর অবশ্যই হ্যাঁ, যাবে। পুলিশ ভেরিফিকেশনের তদন্তের সময় প্রার্থীকে সাধারণত থানায় যেতে হয় না, কারণ তদন্তকারী কর্মকর্তা গোপনে ও প্রকাশ্যে প্রার্থীর উল্লিখিত ঠিকানাসমূহে সরজমিনে তদন্ত করে থাকেন। তবে তদন্তকালে প্রার্থী যদি তদন্তকারী কর্মকর্তার চাহিদা মতে তাৎক্ষণিকভাবে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী সময়ে ওই ডকুমেন্টস পৌঁছে দিতে আলোচনা সাপেক্ষে থানায় যেতে হতে পারে। অর্থাৎ পুলিশ কি আপনার বাসায় যাবে কিনা, অর্থাৎ স্থায়ী ঠিকানা, এটা কিন্তু আপনার মানে প্রেজেন্ট যেখানে আছেন সেটা না, আপনার স্থায়ী ঠিকানায় আপনার পুলিশ যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই স্থায়ী ঠিকানায় পুলিশ যাবে, এবং পুলিশে যাওয়ার পর আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে পারে। সেই তথ্যগুলো যদি আপনি সঠিক সময়ে বা হাতের কাছেই না থাকে, বা আপনি যদি জমা দিতে না পারেন বা দেখাইতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে থানায় গিয়ে সেসব তথ্য উল্লেখ করতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, পুলিশ ভেরিফিকেশন যে শুধুমাত্র পুলিশ যাবে, আপনি দেখবেন বা এই তথ্যগুলো চাইবে এমন না। তারা উপস্থিত প্রকাশ্যে হতে পারে, অথবা গোপনে আপনার এই তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসতে পারে। কোন কোন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়? যেমন সাধারণত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ঐচ্ছিক প্রতিষ্ঠানে নিয়োগে আপনি নিয়োগ পেলে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। পুলিশ ভেরিফিকেশন ছাড়া চাকরি স্থায়ীকরণ হয় না। অর্থাৎ চাকরি যখন আপনি যে সরকারি চাকরির ক্ষেত্রে যে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে, এই যে আমাদের মধ্যে একটা ধারণা, এমনটা নয়। সরকারি চাকুরি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ঐচ্ছিক যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনোভাবেই চাকরি স্থায়ী হয় না। এছাড়াও পাসপোর্ট প্রাপ্তির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়। বিভিন্ন ধরনের লাইসেন্স প্রাপ্তির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয়, কারণ পুলিশ ভেরিফিকেশন বিরূপ মন্তব্যের ক্ষেত্রে কোনো সার্ভিস লাইসেন্স প্রদান করা হয় না। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন কেপিআই ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা কর্তৃক পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে। পুলিশ ভেরিফিকেশনে কি কি কাগজপত্র যোগ করে দিতে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আবেদন ফর্ম পূরণ করে এনআইডি, নিয়োগপত্র, এসএসসি পাশের স্কুল সার্টিফিকেট ও প্রশংসাপত্র, ইউনিয়ন পরিষদ পরিচয়পত্র, চাকরিতে যোগদানপত্র ইত্যাদি যুক্ত করে দিতে হবে। ক্ষেত্র বিশেষে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে দিতে হবে। আপনার কি করণীয় যদি আপনার পুলিশ ভেরিফিকেশন যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন?
ভালোভাবে ফর্মটি পূরণ করে আপনার কর্তৃপক্ষ বরাবর আবেদন করুন। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের একটি ফর্ম রয়েছে যেটি আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো, এই ভিডিওতেই দেখাবো, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে আপনার যে ফর্মটি পাবেন পুলিশ ভেরিফিকেশনে সেটি সম্পূর্ণরূপে পূরণ করবেন ভালোভাবে। আপনার জেলার বিশেষ শাখায় ফর্মটি পাঠাতে হবে। সাথে যোগ করবেন স্কুলের প্রশংসাপত্র ও সার্টিফিকেট, এনআইডির কার্ডটিও যোগ করে দিন। আপনার জেলায় বিশেষ শাখায় কথা বলে রাখুন। চাকুরি স্থায়ীকরণ করতে পুলিশ ভেরিফিকেশন লাগে। চাকুরি স্থায়ীকরণ না করে থাকলে আপনার পদোন্নতি হবে না। চাকুরি স্থায়ীকরণ করা না থাকলে আপনি গৃহ নির্মাণে ঋণ পাবেন না। চাকুরি স্থায়ীকরণ করা না থাকলে আপনি মারা গেলেও আপনার পরিবার সরকারি অনুদান যেমন ৮ লক্ষ টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এছাড়াও আমি যতটুকু জানি এর বাইরেও আপনার কিছু কাগজপত্র লাগবে, যেমন আপনার যদি বৈবাহিক অবস্থা বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে বিবাহ পত্রটি রয়েছে বা কাবিননামাটি রয়েছে যেটি ডুপ্লিকেট বা নকল সেইটিও এখানে দরকার হয়। পুলিশ ভেরিফিকেশন ফর্মটি কেমন বা কি কি দরকার হয়? প্রথমে আপনি নিজে ফর্ম পূরণ করবেন, অতঃপর অফিস কর্তৃপক্ষ বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গোয়েন্দা বিভাগের জেলা অফিসের ফরওয়ার্ডিং এর মাধ্যমে প্রেরণ করবেন। জেলা গোয়েন্দা বিশেষ শাখা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রদান করবেন। প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই ফরম, সমস্ত দাগগুলির ঠিক উত্তর লিপিবদ্ধ করার জন্য একজন দায়িত্বশীল অফিসার দরখাস্তকারীকে যথাযথভাবে প্রশ্ন করিবেন, কারণ কোনো কিছু বাদ গেলে দেরি হওয়ার সম্ভাবনা থাকিতে পারে ও পরিচিতির ক্ষেত্রে বিভ্রান্ত সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ নাম থেকে শুরু করে জাতীয়তা, পিতার নাম, চাকরি থাকলে পদের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান বাসস্থান ইত্যাদি সকল কিছু নিয়ে একটা প্রথম ভাগে একটা পূরণ করতে হবে। দেখেন কি কি আছে এখানে, যেমন প্রার্থীর পুরো নাম, ডাক নাম সহ স্পষ্ট আকারে লিখতে হবে। শুধু প্রার্থীর, আমরা সচরাচর এমন করি যে আমাদের সার্টিফিকেটে যে নামটা থাকে সে নামটা এলাকাতে খুব কম মানুষই চেনে বা জেনে থাকে। এর জন্য আপনাকে এলাকার যে ডাক নামটি রয়েছে সেটি স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে, যাতে আপনার যদি পরিচয় সংগ্রহ করতে যায় বা প্রতিবেদন সংগ্রহ করতে যায় সেক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য যেন সহজেই আপনাকে খুঁজে পাওয়া যায়। জাতীয়তা, আপনার জাতীয়তা কোথায়, পিতার পুরা নাম ও চাকুরিরত থাকিলে পদের নাম ও জাতীয়তা, অর্থাৎ আপনার পিতার নাম এবং কোথায় চাকরি করে সেটি এবং তার জাতীয়তা কি সম্পূর্ণ এখানে উল্লেখ করতে হবে। স্থায়ী ঠিকানা অথবা গ্রাম, ডাকঘর, থানা ও জেলা সম্পূর্ণরূপে এখানে পূরণ করতে হবে। বর্তমান বাসস্থানের ঠিকানা দিতে হবে। এছাড়াও প্রার্থী যেসব স্থানে বিগত ৫ বছরে ৬ মাসের অধিক অবস্থান করেছেন সেসব স্থানের ঠিকানা দিতে হবে। অর্থাৎ গত ৫ বছরে আপনি ৬ মাসের অধিক যেসব জায়গায় ছিলেন বা ৮ মাস, ১ বছর বা ৬ বছরে ৬ জায়গা, ৫ বছরে আপনি ৫ জায়গায় ছিলেন। তো এই জায়গাটি এইখানে সেগুলো উল্লেখ করে দিতে হবে। এছাড়াও জন্ম তারিখ, প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকিলে উক্ত সার্টিফিকেটে উল্লেখিত সময় লিখতে হবে। জন্মস্থান, ডাকঘর, থানা, উপজেলা, জেলা ইত্যাদি উল্লেখ করতে হবে। প্রার্থী ১৫ বছর বয়স হইতে যেসব বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিয়াছেন সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও বছর উল্লেখ করে পূর্বক শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে। এমন এমন সময় হয়ে থাকে বা আমাদের কাছে তথ্য আছে যে এই যে ছকটি রয়েছে এই ছকটিতে আপনি যে তথ্যগুলো দিয়েছেন আপনার কোনো বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের কাছ থেকে আপনার তথ্যটি সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করে মিলিয়ে দেখা হবে যে আসলেই আপনার সার্টিফিকেটের সাথে মিলছে কিনা। এছাড়াও আপনার তথ্য আপনি যা দিয়েছেন সেটি ঠিক আছে কিনা। এছাড়া রয়েছে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠান প্রার্থী পূর্বে চাকরি করে থাকলে বর্তমানে কর্মরত থাকলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা এবং সেগুলো পরিত্যাগের কারণ এখানে সুন্দরভাবে উল্লেখ করতে হবে। এছাড়াও যা যা রয়েছে যেমন নিকট আত্মীয় স্বজনদের কেহ অথবা ভাই, আপন চাচা, শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের চাকুরিতে নিযুক্ত থাকলে পদের নাম ও কর্মস্থল উল্লেখপূর্বক পূর্ণ বিবরণ এখানে দিতে হবে। এছাড়াও যা যা রয়েছে যেমন প্রার্থীর যে শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ অধ্যয়ন করিয়েছে উহার বিধান নিকট হইতে একটি চারিত্রিক চরিত্রগত সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ যেসব সার্টিফিকেট আপনি দিবেন সেগুলো এখানে দিতে হবে। এছাড়া প্রার্থীর চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে হবে কিছু প্রার্থীর সহিতে, যেমন আত্মীয়তার সূত্রে আবদ্ধ নহে এমন দুই ব্যক্তির
ঠিকানা, নাম সহ সংসদ সদস্য, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রিডার, সিনিয়র লেকচারার ও বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হয়ে এখানে আসতে হবে। যেমন বিবাহিত বা অবিবাহিত থাকলে, বিবাহের প্রস্তাব থাকিলে, বিবাহিত হইলে বা বিবাহের প্রস্তাব থাকিলে, যাহাকে বিবাহ করা হইয়াছে বা বিবাহ করার প্রস্তাব রয়েছে তার জাতীয়তা উল্লেখ করিতে হইবে। যেমন আমি শপথপূর্বক বলিতেছি যে উপরে প্রদত্ত বিষয় সমূহ আমার জানা মতে সঠিক। মিথ্যা তথ্যের জন্য প্রার্থিতা পরীক্ষার বাতিল সহ আমার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়া যাইতে পারে। অবশ্যই এখানে দেখবেন যে এইখানে আপনি সুন্দর করে পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন যদি আপনি এখানে কোনো ভুল তথ্য দিয়ে থাকেন বা কোনো তথ্য লুকিয়ে থাকেন বা মিথ্যা বলে থাকেন, অবশ্যই আপনি এখানে জেনে শুনেই স্বাক্ষর করছেন যে যদি এমন আমি করে থাকি সেক্ষেত্রে আমার প্রার্থিতা বা পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থাও কর্তৃপক্ষ চাইলে গ্রহণ করতে পারবেন। এই মর্মেই কিন্তু আপনি এখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করে আপনি এই ফর্মটি জমা দিবেন। তো দর্শকবৃন্দরা, এই ছিল যে আমাদের সরকারি চাকরি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, এছাড়াও যেসব প্রতিষ্ঠানে আপনারা চাকরি করছেন তাদের পুলিশ ভেরিফিকেশন কেমন হবে, কি কি তথ্য লাগবে, পুলিশ ভেরিফিকেশনে পুলিশ সরাসরি যাবে কিনা, পুলিশ ভেরিফিকেশন কি 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 কাগজপত্র জমাদান করতে হবে, পুলিশ ভেরিফিকেশন করতে আপনার কি করতে হবে গেলে এর ফর্মটা কেমন, ফর্মে কি কি জিনিস প্রয়োজন হবে, তার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করলাম। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।